হ্যালো গাইস, আমি এখন আছি আরসা কলেজের সামনে। এদিকে আছে আরসা কলেজ আর মোড়, আর এদিকে আছে কদমপুর আরসা। তো তুমি জানবে কি আর মোড় পার হওয়ার বাদে রাস্তার মধ্যে একটা স্ট্রিট লাইট নাই। এদিকে করণী তক্ক অনেক অনেক নেতা মন্ত্রী আছে যাদের ঘরে অনেকেই লাইট জ্বলে বেবাজা, যেটার কোনো মতলব নাই, লেকিন তাও জ্বলে। অনেক সরকারি অধিকারী আছে, তারা তো এটা পার হয়ে যায়, তাদের তো 4টা থেকে কাম খতম হয়ে যায়। তার মনে হয় আমাদের কষ্ট বুঝবে নাই, লেকিন এটাতে একটা লাইট নাই। এটা তোমরা জানো কি এটা রাস্তা খুবই খারাপ আছে, সামনে একটা ব্রিজ আছে। রাস্তায় যদি রাইতে কোনো দুর্ঘটনা হয় তো এটাই তো ওদের কোনো যাবে নাই, না কোনো নেতা মন্ত্রীর কোনো যাবে। আমাদের গরিব মানুষ বছর বছর থেকে এটা লাইট নাই। এটা মনে কে যান নেতা মন্ত্রীর ধ্যান যায় কি নাই। এখন আমাদের পশ্চিমবাংলায় 3 মাস বাদে ইলেকশন, এখন তোমাদের ঘরে আসবে অনেক নেতা মন্ত্রী ভোট মাগার জন্য। লেকিন ওকে তোমরা জিজ্ঞেস করবে কি তুমি আমার নিয়ে কি করেছো 5 বছরের, এটা জিজ্ঞেস করবে কেন আমাদের ভোট। আমরা যদি ভোট না দিই তো ওরা কোনো নাই, ওইটাই আমাদের অধিকার আছে শুধু ভোট। কেন কি ওরা একবার আসে 5 বছরে একবার আসবে ভোট নিবে, তা বাদে আমাদেরকে আর একবারও দেখতে আসে নাই। আমরা কি খাচ্ছি কি না ওলা ওদের এখনো নাই। আবার পেছনে এখন আছে আরসা কলেজ, দেখতে পাচ্ছ তোমরা কি লাইট তো নাই। আমাদের পুরুলিয়ার মেম্বার অফ পার্লিয়ামেন্ট শ্রী মতিনময় সিং মাহাতো, যাকে সরকার থেকে পুরুলিয়া ডেভেলপমেন্ট জন্য 10 করোড় টাকা দেওয়া হয়েছে, এখন কি মিনিমাম 5 করোড় টাকা খরচা করে না। আবার বোঝাটা বাকিটা কি করবে ওটা তো আমরা জানি নাই। এটা আমি ইন্টারনেট থেকে রিসার্চ করে জেনেছি। আমার রিসার্চ কতটা সার্চ ওটা কতটা ওটা তো আমি জানি নাই। যতনা রিসার্চ করে যতনা জেনেছি ওটাই তোমাদেরকে বলছি কি পুরুলিয়া ডেভেলপমেন্টের জন্য 10 করোড় টাকা দেওয়া হয়েছিল, যেটার মধ্যে 5 করোড় টাকা খরচা হয় নাই। বাকিটা কি করেছে ওটা আমরা জানি নাই।